আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী নিঝুম ফ্রম অথরিটি ডিজিটাল। লাস্ট একটা ভিডিওতে আমি দেখাইছিলাম কেন গিগ পিডিএফ খুবই ইম্পর্টেন্ট আপনার পোর্টফোলিও শো করার ক্ষেত্রে, যেহেতু ফাইবারে আমাদের সব পোর্টফোলিও সাইট অ্যালাউড না, তাই না? আমরা বিহ্যান্স চাইলেই শেয়ার করতে পারি না, ড্রিপল চাইলেই শেয়ার করতে পারি না, ফ্লিকারে আমরা অভ্যস্ত না। সেই ক্ষেত্রে আমাদের একটু টাফ হয়ে যায় আমাদের পোর্টফোলিওগুলো শো করতে। দেখা যায় তাও আমরা বিভিন্ন সাইটের লিঙ্ক দিয়ে দেই যেটা আমাদের অ্যালাউড লিঙ্কে নাই। ফাইবারের অ্যালাউড লিঙ্কের একটা ভিডিও আছে, ওটা দেখে নিলে আপনি ক্লিয়ার হতে পারবেন যে মানে কোন কোন লিঙ্কগুলি ফাইবারে অ্যালাউড, এই যে এই ভিডিওতে। তারপর এই পিডিএফের ভিডিওতে গিগ পিডিএফ কেন ইম্পর্টেন্ট আর কিভাবে এটাকে বেস্ট ওয়েতে ইউটিলাইজ করবেন সেটা দেখানো হয়েছে এই ভিডিওতে। এখানে একটা টপ রেটেড বায়ারের গিগ পিডিএফ ইউজ করার ধরনটা দেখাইছিলাম। তো এখন এই ভিডিওতে আপনি কিভাবে গিগ পিডিএফটা বানাইতে পারেন বা কি কি ব্যাপার খেয়াল রাখতে হবে ওইটা আমি দেখাই দিব। আমি অ্যাকচুয়ালি আপনাদের জন্য একটা পিডিএফ বানাইছি অলরেডি, এটা আমার পক্ষ থেকে গিফট থাকবে। এটা ডেসক্রিপশনে একটা লিঙ্ক পেয়ে যাবেন, আপনারা ওইখান থেকে এটাকে জাস্ট ফাইল মেক এ কপি, তারপর ইন্টার প্রেজেন্টেশন, এটা করলেই আপনারা নিজেদের জিমেইলে বা নিজেদের ড্রাইভে নিয়ে এডিট করতে পারবেন। ঠিক আছে, তো এখন যেই যে ব্যাপারগুলো খেয়াল রাখবেন ওইটা আমি দেখাচ্ছি। ফার্স্টে পোর্টফোলিওস, ক্লিক হিয়ার অ্যান্ড স্ক্রল ডাউন টু ভিউ মোর স্যাম্পলস। আপনারা চাইলে নিজেরাও বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এটা সুন্দর করে বানিয়ে দিচ্ছি, চাইলে এটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে কি করছি দেখেন, আমি এখানে এই ডিজাইনগুলো একটু কাটা পড়ে গেছে এইভাবে রাখছি যেন ক্লায়েন্টের ইচ্ছা হয় আর একটু স্ক্রল করে দেখার, তাই না? না হলে দেখা যাবে ক্লায়েন্ট দেখতে চাবে না, যেন একটু সাসপেন্স ক্রিয়েট হয় সেই জন্য। আর এখানে স্ক্রলের একটা দিয়ে দিছি যেন ও বুঝে যে এটা নট নর্মাল ইমেজ। আর এখানে আমি পিডিএফ এর একটা আইকনও দিয়ে দিছি যেন ও বুঝে যে এটা একটা পিডিএফ। ওকে, দেন নেক্সটে আমি গেলাম, এখানে আমি কর্পোরেট টাইটেল দিছি অ্যান্ড এখানে আমার কিছু কর্পোরেটের স্যাম্পল দিব। আমি এগুলি ডামি হিসেবে দিছি, আপনারা এগুলো চেঞ্জ করে নেবেন। ধরেন আপনার ওয়েব ডিজাইন করেন, আপনার পেজের লেন্থ অনেক বড়, সেই ক্ষেত্রে আপনি 6টার জায়গায় 3টা দিবেন বড় বড়। জাস্ট ওকে আইডিয়া দিবেন যে আপনার ডিজাইনের সেন্স কেমন বা ডিজাইনের কোয়ালিটিটা কেমন। তারপর রেস্টুরেন্ট, এখানেও আপনি আপনার স্যাম্পলগুলো দিবেন। জাস্ট বিহ্যান্সে আপনি যেভাবে প্রেজেন্টেশন করতেন ওই রকমই, ধরেন এটা বিহ্যান্সের ড্যাশবোর্ডটা, মানে আপনার প্রোফাইলটা, তো ওইটা যেভাবে দেখা যায় ছোট ছোট ওইভাবেই দেখান। ক্লায়েন্টের তো মানে জাস্ট বাইরে থেকে আইডিয়া নিলেই হবে যে ডিজাইনগুলো আপনার কেমন হয়। তারপর পার্টি, তারপর ইভেন্ট, এইভাবে করে আপনি যত পেজ চান করতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে একটা লিমিটেশন হলো গিগ পিডিএফ এর সাইজ লিমিটেশন আছে। তো সেই ক্ষেত্রে আপনি অনলাইনে গিয়ে পিডিএফ কম্প্রেসর লিখে সার্চ দিবেন। হ্যাঁ, এই যে পিডিএফ কম্প্রেসর আছে, আই লাভ পিডিএফ, স্মল পিডিএফ, এটা আছে, এটা আমি ইউজ করি নর্মালি। তো এখানে আপলোড দিয়ে তারপর আপনার পিডিএফটার সাইজ মানে অনেকটাই কমে যাবে। আর অন্য অন্য সাইটগুলোতেও ঢুকতে পারেন, সবগুলোই প্রায় সিমিলার কাজ করে। তো আপনার গিগের যদি কাঙ্ক্ষিত সাইজ পেয়ে যান মানে গিগ পিডিএফ এর, সেক্ষেত্রে আপনি ওইভাবে করে তারপরে ইউজ করতে পারেন। এখন এই পিডিএফটা আমি যে লিঙ্কে দিছি ওখানে গেলে একটা গুগল ফর্ম পাবেন। ফর্মে আপনার কিছু ডিটেলস দিলে প্লাস আমাদেরকে যদি বড় হইতে হেল্প করেন, মানে আমাদের গ্রুপ তারপর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে বেটার। সেখানে আমরা একটা যেহেতু প্রো কমিউনিটি বানাইতেছি, তো আপনাদের ব্যাপারেও কিছু জিনিসপাতি জানা দরকার আছে, যাতে আপনারা কোন ইন্ডাস্ট্রিতে আছেন ওই হিসেবে যেন আমি আমার নেক্সট কন্টেন্টগুলো প্ল্যান করতে পারি। পার্সোনাল ডেভেলপমেন্টের একটা সিরিজ রান করার চিন্তাভাবনা আছে। তো সেইখানেও মানে আমার জানা লাগবে ফার্স্টে আপনারা কোন ইন্ডাস্ট্রিতে বেশি, প্লাস আপনারা কত ইয়ার ধরে আছেন, কারণ অনেক মানুষ আছে অনেক দিন ধরে স্ট্রাগল করতেছে, একটু জাস্ট গাইডলাইনের জন্য পারতেছে না। তো এইসব তথ্যই জানার জন্য ওই ফর্মটা ডাউনলোড মানে ফর্মটা ফিল করার পর আপনি একটা এই পিডিএফটা পাবেন, মানে পিডিএফের লিঙ্কটা পাবেন। ওইখানে গিয়ে আপনি জাস্ট এইখানে এসে মেকে কপি ইন্টার প্রেজেন্টেশন দিলেই আপনি এটা আপনার গুগল ড্রাইভে এডিট করতে পারবেন। তো এটাই আমি আজকে মোটামুটি ভালো সময় নিয়ে এটা বানাই দিছি, কিছু ব্যাপার মেনটেন করে বানিয়েছি যেন ক্লায়েন্টের আই ক্যাচিও হয় অ্যান্ড যেন ক্লায়েন্ট বুঝেও যে এটা একটা স্যাম্পলের পিডিএফ। তারপর লাস্টেই দেখেন অর্ডার নাও, গেট রিভিশনস টিল ইউ আর স্যাটিসফাইড, এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। দেন এক্সক্লুসিভলি অন ফাইবার, এটাও দিয়ে দিছি। আপনার এখানে আপনার প্রোফাইলের একটা ছবি দিতে পারেন, জাস্ট করেন না, ওই ব্যাচটা যেন না থাকে ওইটা খেয়াল রাখেন। যদি ব্যাচ থাকে তাও হয়তো এই ক্ষেত্রে প্রবলেম হবে না, কিন্তু না দেওয়াটা বেটার।
আপনি জাস্ট আপনার নামের টুক স্ক্রিনশট দিলেও হবে, জাস্ট একটা ট্রাস্ট বিল্ড করার জন্য যে আপনি কত সাল ধরে আছেন, কোন কান্ট্রি থেকে আছেন, আপনার কতগুলো রিভিউ তখন পর্যন্ত অলরেডি আছে। তো এতটুকু ছিল এই ভিডিওতে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, লার্নার্স গ্রুপে জয়েন করে ফেলেন, কারণ সেখানে আমরা ডিসকাশন করি বিভিন্ন প্রবলেমের ব্যাপারে। আর ভিডিও রিলেটেড কোনো যদি কোশ্চেন থাকে বা কোনো কমেন্ট থাকে আপনি ভিডিওর কমেন্টেই জানাতে পারেন, তাহলে নেক্সটে যে ভিডিও দেখবে সে আর কি ওইখানেই অ্যান্সারটা পেয়ে যাবে। তো এই ভিডিওতে এতটুকুই ছিল। আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে পারেন, ইনস্টাগ্রামে কানেক্টেড থাকতে পারেন, ফেসবুক পেজে কানেক্টেড থাকতে পারেন, ওইখানেও আমি কোশ্চেনের অ্যান্সার দিই, ওখানে আমার টিমও অ্যান্সার দেয়। তো সেই ক্ষেত্রে আমার উপর থেকে একটু প্রেশারটা কমে, কারণ আমি জব করি, স্টাডি করি, আবার ফ্রিল্যান্সিংও করি, সেক্ষেত্রে আমার সারাদিন বিজি থাকতে হয়। তাও আমি চেষ্টা করি যতটুকু পারি হেল্প করতে, কিন্তু আপনাদের তাহলে আমার উপরে থেকে একটু লোডটা কমবে সেক্ষেত্রে আপনি যদি পেজে মেসেজ দেন বা ইনস্টাগ্রামে মেসেজ দেন। তো বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।